গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রীতা পাহাড়ি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের সকাল সকাল একেবারেই সকাল মানে এখন 10টা বাজে, স্নান টান করে রেডি হয়ে গেছি। স্নান টান সব করা হয়ে গেছে, পুরো রেডি। এবার বেরিয়ে যাব। আজকে কোথায় যাব না যাব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার লুকটা। হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ভগবানের কৃপায়। আমিও ভালো আছি ভগবানের কৃপায়, তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায়। সবাই তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ নতুন দিনে নতুন সকালে দেখতেই পাচ্ছ যে একটা জায়গায় যাচ্ছি। আজকের আর স্কুটিতে বা বাইকে যাচ্ছি না, আজকে টোটোতে করে যাচ্ছি। তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর মধ্যে কি হয় না হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। পরপর টোটোগুলো ছেড়ে দিচ্ছে। আর আজকের যাচ্ছি এটা মানে এই ভিডিওটা রাম মন্দির উদযাপনের দিনকারের ভিডিও। তো ওই যে দেখো আমাদের শ্রীরাম বলে লেখা আছে, ওইখানে আমরা যাচ্ছি। এই যে দেখো এখানে বক্তৃতা দিচ্ছে, গান গাইছে। আর বন্ধুরা, আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, ভিডিওটা এডিটিং করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ প্রচুর কাশি হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তবুও আমি ভিডিওটা এডিটিং করছি, কারণ ভিডিওটা আমার না দেওয়া হলে হবে না, দিতেই হবে। তোমাদের সঙ্গে যেহেতু সব কিছু শেয়ার করি, আজও শেয়ার করছি। তো দেখো এখানে বাজারের মধ্যে চলে এসেছি। রামলীলার যে মন্দির উদযাপন হয়েছিল তার আজকের 1 বছরের পূর্তি উপলক্ষে আমাদের কাছাকাছি একটা মন্দিরে মিছিল টাইপের হয়েছে, সবাইকে ডেকেছে, সমস্ত মানুষজন যাচ্ছে। এইখানে দেখো জামটা কেমন হয়েছে, শুধু টোটো আর টোটো, মানে এক পাশ দিয়ে আসছে, অপোজিট সাইড দিয়ে আর যেতে পারছে না, এত জাম্প হয়ে গেছে। সবাই জয় শ্রীরাম বলে চিৎকার করছে। আমরা যাচ্ছি। রামলীলার উদযাপনে কোথায় হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখানেই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। প্রচুর জাম্প হয়ে গিয়েছিল, পুলিশ, সিভিক পুলিশ সব এসে জামটাকে সরাচ্ছে। আর এই মিছিলের মধ্যে টোটোর মধ্যেই একজন বয়স্ক, বেশি বয়স্ক নয়, মানে মধ্যবয়স্ক মহিলা অসুস্থ হয়ে গিয়েছে। তাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, জল টল দেওয়া হলো। আমাদের এখানে টিফিনও দিয়ে দিয়েছে, মিষ্টি প্যাকেট আর জল দিয়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কত গাড়ি। আমি পুরোটা কভার করতে পারছি না, যেহেতু আমি টোটোর মধ্যে বসে আছি। যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কারা কারা রামলীলার মিছিলে গিয়েছিলে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। আমি এই প্রথম কোনো মিছিলে বা কোনো অনুষ্ঠান উপলক্ষে টোটোতে করে যাচ্ছি। দুদিন আগে আমার বাড়ির পাশে একজন কাকিমা বলেছিল যাওয়ার কথা, আমি ভেবেছিলাম যাব কি যাব না ঠিক নেই। তো ফাইনালি যাওয়া হচ্ছে। সকাল সকাল উঠে পড়েছি, উঠে স্নান টান করে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমার বেরোতে একটু লেট হয়। আর ঠান্ডা যেহেতু আমার উঠতেও লেট হবে। তবুও রাতে ঘুমিয়েছি, 1টা 2টো বেজে গেছে, তবুও সকাল সকাল উঠেছি। আর হাজব্যান্ডকেও তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি। হাজব্যান্ডের আসার কথা ছিল, হাজব্যান্ড বলছে তুমি যাও টোটোতে, আর আমি স্কুটি করে যাব, আমি আর ছেলে যাব। তো আমরা দুজন চলে আসবো। ছেলে বাড়িতে কি খাবে তার ঠিক নেই, আমি ওই জন্য বললাম যে ছেলেকেও নিয়ে চলে আসো। এই দেখো টোটো দেখেছো, টোটো অটো পুরো রিজার্ভ করে সবাই যাচ্ছে। প্রচুর ভিড়। যেখানে আমাদের আধ ঘন্টা, বাড়ি থেকে আধ ঘন্টা লাগে, সে জায়গায় আমাদের বাড়ি থেকে ওই জায়গায় পৌঁছতে 3 ঘন্টা সময় লেগেছে। মানে বুঝতেই পারছো যে কত জাম্প রাস্তায়। তবু বেশ আনন্দ হচ্ছে, যাচ্ছি। আর বসে থাকতে থাকতে আমার কোমরের প্রবলেম আছে, কোমরেও ব্যথা করছে ভীষণ। আর হাজব্যান্ড ছেলে বেরিয়ে এসছে, আমাকে ফোন করছে কোথায়, বলে দিয়েছি এখানে। আবার দেখো সবাই দাঁড়িয়ে আছে, এখানে আবার জাম্প, অপোজিট সাইড থেকে গাড়ি আসতে পারছে না। একটু এগিয়ে 5-10 মিনিট এগিয়ে এসে আবার দাঁড়িয়ে আছে, দেখেছো? 2-3টে লাইন হয়েছে। মানে এক পাশ দিয়ে যদি 2-3টে লাইন হয়, অপোজিট সাইড দিয়ে বাস টাস আসবে কী করে? এটা তো মেন রাস্তা না, সেই জন্য মানে প্রচুর জাম্প হয়ে যাচ্ছে। আর আমাদের ওখানে পৌঁছতে উদ্বোধনী অনুষ্ঠানও হয়ে গেছে।
উদযাপন হয়ে গেছে। তো আমরা দেখতে পাইনি, ফাইনালি গিয়ে আমরা একেবারেই খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো এখানে দেখো সবাই গান গাইতে গাইতে যাচ্ছে, ওই ঢাকিরা আর ওই কী যে বলে তবলা টবলা যে বাজায়, বৈষ্ণবরাও যাচ্ছে, যেহেতু রামলীলার মন্দির উদযাপনের দিন আজকে, সবাই যাচ্ছে। বেশ ভালো লাগছেও, আর ভীষণ কোমরেও ব্যথা করছে। আর সত্যি বন্ধুরা, আমার মানে কথা বলতে এতটাই কষ্ট হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। মানে এত কাশি হচ্ছে না, মানে কি বলবো তোমাদের, প্রচুর কষ্ট হচ্ছে। আমি লক্ষ্য রাখছি। চলো চলো চলো। এবার আমার না আইলে তো আসতে পারবে না তোর লোক। আমার না আইলে তোকে নিয়ে আসবে কে? ওই টুকুন লে। একবার সাইড হও। ঠিক আছে? দেখছো কতটা আইয়ে? তো আমরা টোটো থেকে নেমে পড়েছি, এবার মন্দিরে ঢুকে গেছি, মন্দিরের এরিয়ায়। কারণ আমি এই জায়গায় অনেকবার এসেছি, তোমাদের সঙ্গে ভিডিও করেও দেখিয়েছি। তোমরা আশা করি বুঝতে পারছো, এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে রায়াপাড়া শিব মন্দির। এখানে একেবারে মাটি খুঁড়ে শিব ঠাকুর উঠেছে, মানে শিবলিঙ্গ উঠেছে। সেই মন্দিরেই আমাদের এই অনুষ্ঠানটা। আর সবাই এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে ওইখানটায়। মাঠে চলে এসেছি, ওই যে দেখতে পাচ্ছ আমাদের শ্রীরাম। তো ওখানে উদযাপন হয়েছিল, অনুষ্ঠান হয়ে গেছে আমাদের পৌঁছতে। এই দেখো রাম মন্দির ওই শোল দিয়ে করেছে, তারপরে রাম উদযাপন লেখা আছে। রাম মন্দির উদযাপনের আজকের 1 বছর পূরণ হলো। আর এখানে সবাই খেতে বসেছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, আমরাও এখানে খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কত মানুষজন খাচ্ছে দেখেছো। নিরামের ওপরেই আমরা খেয়েছি, ভাত, ডাল, সবজি তরকারি, কুমড়ো তরকারি, তিতা তরকারি, এইগুলোই ছিল মেনুতে। আর এই দেখো কত মানুষ খাচ্ছে, বেশ ভালো লাগছে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছো, তারা পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, টাটা।